আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো অনেকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি আমার মিনি কিচেনে মিনি আম কষা করব। তো তোমরা কে টক খেতে ভালোবাসো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ভিডিওটা অনেকটাই ভালো হতে চলেছে। তার জন্য আমি ছোট ছোট আমগুলো ভালো করে কেটে নিলাম। কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমগুলোকে প্রথমে দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমি একটা একটা করে এখানে মশলা দিব, লবণ, মরিচ, হলুদ যা কিছু আছে সব কিছু দিব। একদিন তোমাদেরকে বলেছিলাম, আবারও বলছি যে আমরা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকি, অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে। তো তাদের জন্য আমার ভয়েস ওভার করতে অনেক কষ্ট হয়, যেখানে যাই সেখানে চাউন। তো যাই হোক, তোমরা সেগুলোকে অল্প স্কিপ করো প্লিজ। তারপর আমি এখানে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আম, বড়ই এগুলো কষা করতে, যে কোনো টক বস্তু কষা করতে নিশ্চয়ই মিঠাই দিলে বেশি ভালো লাগে। তো আমি চিনি না ব্যবহার করে এখানে মিঠাই ব্যবহার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে চিনিও দিতে পারো, অসুবিধা নাই। তো আমি এখানে মিঠাই দিয়ে তারপর অল্প জল দিয়ে দিব, যেহেতু মিঠাইগুলো গলানো লাগবে আর আমটাকেও সিদ্ধ হতে দেওয়া লাগবে, তার জন্য আমি জল দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ঢেকে নিব। তো দেখো এটা কি সুন্দর জল সিদ্ধ হয়ে গেছে। এটা ভালো করে আর অল্প কষিয়ে নিয়ে এটাকে তারপর নামিয়ে নিব। তো দেখো কত সুন্দর লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু অনেকটাই মজার হয়। তোমরা চাইলে এটা বাড়িতে বড় রান্না করে খেতে পারো, ট্রাই করে। তো আমি এটাকে নামিয়ে নিলাম। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আমার হাতের হাঁড়িটা খুবই সুন্দর, তাই না? কিন্তু এটা অনেকটাই গরম হয়ে যায়, এটা ধরে রাখা যায় না। তার জন্য আমি একটা কাপড় দিয়ে ধরে নিব। দেখো কত সুন্দর হয়েছে আমার আচারটা। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে দিও।